শ্রম কোড বাতিল, সরকারি ব্যাংক কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং শ্রমিকদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আজ দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে বামেদের ট্রেড ইউনিয়নগুলি। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাম নেতা বকুল ঘরুই বলেন, কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে। তবে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা ভেবে পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবাকে বন্ধের আওতায় বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি। শান্তিপূর্ণভাবে বন্ধ সফল করার আহ্বান জানিয়ে বকুল ঘরুই বলেন, শ্রমিক স্বার্থ রক্ষায় এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। বিভিন্ন জেলায় বাম কর্মী সমর্থকদের মিছিল ও পিকেটিং এর খবর পাওয়া গেছে। আজকে আমাদের ধর্মঘট হচ্ছে যে নতুন যে শ্রম কোড, এই যে শ্রম কোড বাতিল করতে হবে এবং এই যে কর্পোরেটের হাতে ব্যাংকে তুলে দেওয়া, কর্পোরেটের হাতে দেশকে তুলে দেওয়া, এর বিরুদ্ধে এবং এই যে শ্রমিক কর্মচারীদের উপর যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে আজকে হচ্ছে আমাদের এই ধর্মঘট। পাশাপাশি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অস্বাভাবিক দাম বৃদ্ধি, এর প্রতিবাদে আজকে আমাদের এই ধর্মঘট। পশ্চিমবঙ্গ এবং কেরলের ক্ষেত্রে যে শিল্প ধর্মঘট, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু হচ্ছে, সেই জন্য আমরা পরিবহনকে আওতার বাইরে রেখেছি। তাছাড়া গোটা দেশ জুড়ে আজকে সাধারণ ধর্মঘট চলছে। আমাদের এই পিকেটিং চলবে, এই পিকেটিং চলবে। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে একাংশের ব্যাংকের অফিসার তারা ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু যারা ধর্মঘটের সমর্থন করছেন তারা পিকেটিং করেছেন এবং তারাও বলেছেন যে তাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু তাদের কিছু চাপটাপ থাকার জন্য তারা জোর করে একবার ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর আর ঢোকেন। ওগুলো ছাড়, অ্যাম্বুলেন্স তো যুগে যুগে আমাদের ধর্মঘটের আওতার বাইরেই থাকে আর কি। হ্যাঁ, ব্যাংক বন্ধ হয়েছে আজকে। বোলপুরের আপনার এই যে স্টেট ব্যাংক দেখছেন, ইউকো ব্যাংক, পিবিজিবি, পাঞ্জাব ন্যাশনাল, ঠিক আছে, বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো সব বন্ধ। না 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 না, পুলিশ এখানে সেইভাবে আপনার পুলিশ আসেনি, ঠিক আছে। ফলে ধর্মঘট সর্বাত্মক সফল হচ্ছে।